হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 30শে জুন আমার ভাই হাদির জন্মদিন। ওপারে ভালো থাকবেন ভাই। আপনি, আমি, আমরা সবাই জানি যে আমার ভাই হাদিকে কারা খুন করেছে। তো খুন যারা করেছে, আমার ভাই হাদির দেখিয়ে যাওয়া পথেই খুনিদের মোকাবেলা করতে হবে। আর সবাই আমার ভাই হাদির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। ভাইয়ের জন্মদিন 30শে জুন। ভাই যদি বেঁচে থাকতো বা ভাই যদি আজকে এই পৃথিবীর মাটির বুকে থাকতো, তাহলে হয়তো বা আজকের দিনটা আরও খুব জমকালো হতো। খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আর এখনও চিন্তা করতে গেলে চোখে পানি চলে আসে যে হাদি ভাইয়ের মতন লোক, সে কিনা বাংলার জমিনে জীবিত নেই। এটা ভাবতে গেলে খুবই কষ্ট হয়। আর আমাদের জানি যে খুনি কারা, আশা করি সবাই জানি। আশা করি সেটা হবে না, কারো ধারণা বৃথা হবে না। আর এই সরকারই বা কেন এই বিচারের আহতা আনছে না, সেইটাও হয়তো আশা করি সবাই জানে। যদি তা না হইতো, সরকার অ্যাটলিস্ট হাদি খুনের বিচারটা করার জন্য কথা বলতো বা সেটা নিয়ে সামনের দিকে এগোতো। তো যেহেতু এগোচ্ছে না, সেটা আশা করি বুঝতে বাকি নেই। সরকারি দলীয় লোকেরাই এটার সাথে জড়িত, এভাবে ওভাবে যেভাবেই হোক তারা জড়িত। আর এখন আমি এইটাই বলবো যে সংসদে এটা গুরুত্বপূর্ণ কথা বলার জায়গা। এখানে কারে কে খোঁচা মারবে, ওই খোঁচা মারার জায়গা না। কে কাকে খোঁচা মেরে উপরে থাকবে আর হিজাব পরে গেলে চেহারা দেখে না, তার জন্য দুঃখ প্রকাশ করবে, ওই জায়গা না। আর সংসদ কারো বাপেরও না। আর সংসদে এটা দেশের সার্বভৌমত্ব বা জনগণের হয়ে কথা বলার জন্য। এটা এখানে খোঁচাখুচি করার জন্য আর কারো চেহারা দেখতে যাওয়ার জন্য না। সো সংসদে এই যে সরকারি দলীয় লোকেরা যেভাবে খোঁচা মেরে কথা বলে আর সময় পার করছে, গুরুত্বপূর্ণ বক্তৃতা বা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা রেখে খোঁচাখুচির উপরে আছে বিরোধী দলীয় লোকদেরকে, বাকি জামাত এনসিপিকে গুতাগুতির উপরে আছে। তো এই গুতাগুতিটা রেখে সঠিক কাজ বাস্তবায়ন করেন। আর আমি বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে বলবো, জামায়াত এনসিপি বা এদেরকে আমি বলবো যে ওদের কথায় কান দিবেন না। ওরা চাচ্ছেই সময়টা কিভাবে অড়িয়ে গড়িয়ে নষ্ট করার জন্য। ওরা কোনো কিছু বাস্তবায়ন করবে না, ওরা নিজেদের পেটটা ভরবে। আর এই জন্যই আপনাদেরকে খোঁচানোর উপর রাখে, রাগানোর চেষ্টা করে। তো আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন বা পারতেছেন। ওদের কথায় কান দিয়ে নিজেদের কিছু ভেস্কে দিবেন না, বা উল্টাপাল্টা কোনো জবাব দিয়েও নিজেদের জায়গাটা ভেস্কে দিবেন না। ওরা যতই নাকি চাক সব কিছু বানচাল করার বা সঠিক যেই কথাটা বলবে বা যেটা প্রয়োজন সেইটা ছাড়া অন্য কথার মধ্যে অন্য যেই কথাগুলো বলে, তো সেই ক্ষেত্রে এটার মধ্যে কান না দেওয়াই সবচেয়েতে বেটার। কারণ ওরা চাচ্ছেই জিনিসগুলো বেচকে দিয়ে সময়টা পার করতে। তো এই জন্য বলবো যে সংসদ সদস্য যারা আছেন তারা সতর্ক থাকবেন। আর ওদের কথায় কান দিয়ে নিজেরা মুখ নষ্ট করতে যাবেন না, কারণ ওরা চাচ্ছে, বারবার বলে, সময় নষ্ট করছে। ওরা সঠিক কিছু করছে না বা করবেও না। আর তার জন্যই আপনাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করে জায়গায় জায়গায়, সংসদের বাহিরে অথবা ভিতরে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।